হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া আর আমার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এটা হচ্ছে 4 তারিখের ব্লগ, অর্থাৎ 4 তারিখ বলতে আজকে হচ্ছে 5 তারিখ, কালকে 4 তারিখ ছিল। কালকে 4 তারিখ হচ্ছে আমার বুনু আসবে, অর্থাৎ আমার বুনু হচ্ছে পাঞ্জাবে মোহালিতে চাকরি করে, সেখান থেকে 1.5 বছর পরে ও এখানে ফিরে আসছে। সেই কারণে আমরা চলে গেছিলাম। আর যেহেতু ট্রেন দাঁড়াবে হচ্ছে কুচবিহারে, তো সেই কারণে আমরা সবাই সকালবেলা মোটামুটি রেডি হয়ে সেই ব্লগগুলো তোমাদের সাথে আমি ক্লিপগুলো নিতে পারিনি। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম একটু পরেই কুচবিহার রেল স্টেশনে, এবং সেখানে একটা ভীষণ সুন্দর জায়গা, যেটা তোমাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না। এই পতাকাটা দেখো, সত্যি দেখে ভীষণ ভালো লাগছিলো। তো কয়েকটা ক্লিপ তোমাদের জন্য নিয়ে নিয়েছি। আর সকাল সকালে গিয়েছিলাম, 11:10-এ আসার কথা ছিল ট্রেন, সেটা কিন্তু এসেছে 11:40-এ। যাই হোক, বেশি ডিস্টেন্স ছিল না। তারপর আমরা টিকিট কেটে নিলাম কাউন্টারের জন্য, মানে সরি, রেল স্টেশনে ঢোকার জন্য যে প্ল্যাটফর্ম টিকিট সেটা থাকে, সেটার জন্য। আর মা এখানে অপেক্ষা করছে যে কখন আসবে, এই কেন আসছে না, যা হয় আর কি, মারা যা করে। তা আমি, আমার বর এবং আমার মা গিয়েছিলাম ওকে আনার জন্য। তো যাই হোক, এই হলো স্টেশন, কুচবিহার রেল স্টেশন। আশা করছি তোমাদের আমার এই ব্লগগুলো ভালো লাগে। আর আমি এরপর নিত্য নতুন আরও অনেক অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা এই 10:30 নাগাদ পৌঁছে গেছিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর বুনু কিন্তু এসে গেছে, আর বুনুর সাথে গেছিলো আরও 3 জন ওর বান্ধবী। ওরা প্রায় 1.5 বছর ওখানে থেকে চাকরি করে তারপর এখন ফিরে আসছে। এই হলো সেই মুহূর্ত। মা তো পারলে ট্রেনেই উঠে যায়, এরকম একটা অবস্থা। যাই হোক, তারপর নামার পরে সব এদের এত আর কি বেরিং হয়েছে, কি বলবো। আমার বোনের 4টা ব্যাগ ছিল, 2টো ট্রলি, 2টো ব্যাগ। তো যাই হোক, সবাইকে মা তারপর চকলেট দিচ্ছিল যে এতদিন পরে এরা এসেছে। তো এই আনন্দেই আনন্দ করে আমরা পুরোটা দিন কাটালাম। আর আরও অনেক কিছু করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই হলো এখানে যে আমার মা একদম এক্সিলেটারে উঠতে পারে না, ভয় পায়, পাশ দিয়ে সিঁড়ি দিয়ে নেমে এসেছে। তো যাই হোক, বেডিংপত্রগুলো সব নামানোর পর আমরা চলে গেছিলাম কিন্তু মামা বাড়ি। আর আমি অপেক্ষা করছিলাম বুনুর জন্য এই যে 2টো চকলেট নিয়ে। তো যাই হোক, মামা বাড়ির থেকে তারপর কিছু খাওয়া দাওয়া করে, ওগুলো ক্লিপ আমার নেওয়া হয়নি তারপর, কারণ আমি ডাক্তার দেখাতেও গেছিলাম কুচবিহারে। যাই হোক, সব শেষে বাড়িতে বুনুকে রেখে তারপর কিন্তু আমি চলে আসি আমার শ্বশুর বাড়িতে। আর যাওয়ার পথেই কিন্তু আমাদের মুক্তিপাড়ার যে ক্লাব, সেখানকার মন্দিরের যে প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে। তো যাই হোক, এসে তো জানোই, ঘরের সেই সকালবেলা গেছি, ঘরের যা খারাপ অবস্থা, সেগুলো ক্লিন করে তারপর আমি মানে কি করলাম দেখো, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই অবস্থা। আর এই যে গুলু সোনা বসে আছে, অনেকক্ষণ ধরে সে খায়নি। তো যাই হোক, আমি আগে ড্রেস চেঞ্জ করে গুলুকে আগে খেতে দিয়ে দিই। আমার বাড়িতে একবেলা যদি না থাকে, ঘরের যা অবস্থা হয় তার ভাবার বাইরে। সত্যি, যারা ঘর গোছাও এবং বাইরে চাকরি করো এবং ঘরও গোছাও, ঘর সামলাও, সব মিলে তোমরা সবাই জানো যে এই ব্যাপারটা কি ক্রিটিক্যাল। তো যাই হোক, এসে আমি আগে দেরি না করে আগেই ড্রেস চেঞ্জ করে গুলোকে খেতে দিয়ে দিলাম। আর আমার 2 দিন ধরে একটু অসুবিধা হচ্ছে, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, তোমাদের সাথে ভয়েসটা দেওয়ার জন্য আমার খুবই অসুবিধা হচ্ছে, কারণ আমার মুখে প্রচুর ইনফেকশন হয়ে গেছে। সেই কারণে কুচবিহারে আমি ডাক্তার দেখিয়েও আসলাম। তো সব মিলিয়ে 2 দিন ধরে, 2-4 দিন ধরে শরীরটা খুবই খারাপ, কথা বলতে পারছি না, কিছু খেতে পারছি না। তারপর গুলোকে খেতে দিয়ে আমি কিন্তু ঘরের সব পরিষ্কার কাজ করে নিয়েছি, কারণ ঘর পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না। বারান্দার তো যা তা অবস্থা ছিল, যেগুলো পরে এসেছিলাম রাতেবেলা, তো ধুতে পারবো না আর কি। সেই কারণে বারান্দায় মেলে দিচ্ছিলাম, কারণ রাতে তো ধুতে হয় না জামা কাপড়। যাই হোক, সব কাজ টাজ মিটিয়ে, আর ঘরের কি একটা কাজ থাকে, অনেক কাজ থাকে। যাই হোক গাইস, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা আছে। আমি কিন্তু অনেক ফেব্রিকের পাঞ্জাবি শুরু করেছি, কারণ এগুলো আমার অর্ডারের কাজ। সেই ক্লিপগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। পুজোর অর্ডার এগুলো ছিল। এই দেখো, এই বিছানাতে এগুলো সব রেডি হয়ে পড়েই আছে। আমার একটা অর্ডার আমি দিতে পেরেছি, আর একটা অর্ডার কিন্তু এখনও দিতে পারিনি। সেটা হচ্ছে আরেকটা পাঞ্জাবি আছে, সেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। পুজোয় অনেক কাজ করি, কিন্তু এবার পুজো ইচ্ছে করে পুজোর কাজগুলো একটু কম নিয়েছি। যাই হোক, তারা পুজোর আগেও কিছু করেছি, আর পুজোর মধ্যে 2টো ছিল, আর প্লাস আমার শাড়ি ছিল, আমার বরের পাঞ্জাবি ছিল, সেগুলোও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তার আগেও কয়েকটা জামা করেছি, সেগুলোও তোমাদের সাথে কিন্তু আমি ইউটিউবে শেয়ার করেছি। তো মোটামুটি কাজ করেছি। এর আগের বার পুজো আমি আরও বেশি কাজ করেছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস ক্লিপ শেয়ার করব। আর যেহেতু অসুস্থতার কারণে 2 দিন ধরে শরীরটা সত্যি একটু খারাপ। তো এখানে দেখো, এই যে যেই জায়গাটা দেখলে, সেটা হচ্ছে সাইকেলের ঝুড়ি। সেই সাইকেলের ঝুড়িতে না আমি লঙ্কা গাছ লাগিয়েছি, চারা লাগিয়েছি আর কি। লঙ্কা চারাগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় হয়ে উঠেছে। তোমাদের সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়ির থেকে মা অনেক কিছু পাঠিয়ে দিয়েছিল,
ওগুলোই সব ঠিকঠাক করে ফ্রিজে রেখে দিচ্ছিলাম, কারণ খেতে তো অনেক দেরি আছে। এই সংসারের কাজ যা থাকে। যাই হোক, স্কুলে যাইনি আজকে, স্কুল থেকে ছুটি নিয়ে নিয়েছিলাম। আর দেখো, এই যে তোমাদের বললাম না অনেক ওষুধ, এই যে ওষুধগুলো। আর এটা আমি মামাবাড়ির থেকে এনেছিলাম চন্দ্রমল্লিকা গাছের চারা, নিয়ে এসেছি। জানি না এটা বাঁচবে কিনা, তো গাছ তো আমি মাটিতে রেখে দিয়ে পুঁতে দিয়েছি। তো তারপর সবার লাস্টে গুপুকে কূপ বাড়িয়ে দিয়ে তারপর কিন্তু আমি আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।